10 বছরের মতো সময় লেগেছে টোটাল জেকে লাইফস্টাইলের প্যাকেজটা তৈরি হতে। আমার জন্ম হয়েছে বাগেরহাটে। আমরা সেখানে অনেক দিন ছিলাম। আমার প্রাইমারি স্কুলে আমি ওখানে ভর্তি হই। তারপরে কুমিল্লা ক্যান্টনমেন্টে, তারপর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, তারপর ঢাকা ক্যান্টনমেন্ট, শেষে রমিজউদ্দিন থেকে আমি এসএসসি কমপ্লিট করে, আদমজি থেকে এইচএসসি কমপ্লিট করি। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করি আমি 2000 সালে। এরপর দীর্ঘ 19 বছর আমি বিভিন্ন জেনারেল প্র্যাকটিস গ্রামে প্র্যাকটিস করেছি। ইতিমধ্যে আমি বারডেম থেকে সিসিডি করি, এফসিজিপি কমপ্লিট করি বিসিজিপি থেকে। এছাড়া অ্যাজমার উপরে একটা কোর্স, যেটা আমি পরে কোর্স কোঅর্ডিনেটর হিসেবে রান করাতাম ইউনিভার্সিটি, আমরা যেটা ওপেন ইউনিভার্সিটি ইউকে, ওদের সঙ্গে এটা আমরা অ্যাক্রিডিটেড হয়ে কাজ করি আর কি। আইসিডিডিআরবিতে আমরা প্রায় 10 বছর আমরা এটা কোর্সটা রান করিয়েছি। এছাড়াও বিভিন্ন সময়ে স্কিনের উপরে এবং অন্যান্য বিষয়ের উপর, যেমন আমার ইংল্যান্ড থেকে সিওপিডির উপরে, তারপর হচ্ছে ডায়াবেটিসের উপরে আমার 6 মাসের ডিপ্লোমা মডিউল করা আছে আর কি। তো পরবর্তীতে প্র্যাকটিসে আসার পরে আমি যখন দেখতে পাই যে লং টার্ম ডিজিজ অর্থাৎ নন কমিউনিকেবল ডিজিজগুলোতে আসলে আমরা মানুষকে ওষুধ থেকে বের করতে পারছি না। রোগীরা প্রশ্ন করে প্রেশার কবে ভালো হবে, আমরা বলছি যে এটা ওষুধ খেতে হবে নিয়মিত আজীবন। তারপর ডায়াবেটিস কবে ভালো হবে। তো এগুলো নিয়ে তখন আমি আস্তে আস্তে চিন্তা করি যে আমার রোগীদেরকে কি ওষুধ মুক্ত করার কোনো উপায় নেই। তখন বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নাল, তাছাড়া ইউটিউবে অনেকের ভিডিও আছে যারা এই বিষয় নিয়ে কাজ করছেন, যেমন ওজন কমানোর মাধ্যমে, ফাস্টিং করার মাধ্যমে, অটোফেজির আবিষ্কারের মাধ্যমে নোবেল প্রাইজ পেয়েছেন জাপানি বিজ্ঞানী ওসুমি। প্রথমে হচ্ছে যে আমি যখন গ্রামে বিভিন্ন রোগী ম্যানেজ করতাম, তো তার ভিতরে আমাদের ডায়াবেটিস, হাইপারটেনশন, তারপর যাদের ব্রেন স্ট্রোক হয়েছে পরবর্তীতে আমাদেরকে ফলো আপ করতে হতো। তো এই রোগীগুলো কখনো ভালো হচ্ছিল না, অর্থাৎ তাদের রোগগুলো দিন দিন বাড়ছিল, ওষুধ বাড়ছে, রোগ বাড়ছে, প্রেশারের ওষুধ খাচ্ছে, ওষুধ দিন দিন বাড়ছে, ডায়াবেটিসের ওষুধ থেকে পরে ইনসুলিনে যাচ্ছে। তা আমার কাছে মনে হলো যে এগুলো থেকে কি আসলে কোনো মুক্তি আছে কি না। তো আমি এই বিষয় নিয়ে তখন আস্তে আস্তে পড়াশোনা শুরু করি এবং আমি ইংল্যান্ড থেকে একটা কোর্স করি ডায়াবেটিসের উপরে, তারপরে সিওপিডির উপরে কোর্স করি। এটা ডিপ্লোমা মডিউল বলে, এটা ওপেন ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেড কোর্স। বারডেম থেকে সিসিডি করি। এছাড়াও আরও অনেকগুলো ডিগ্রি আমি করি। করার পরে আমি আসলে জানতে চাচ্ছিলাম, আনসার চাচ্ছিলাম। তো সেখান থেকে আমি আসলে কনক্রিট আনসার না পেলেও আমার আস্তে আস্তে ধারণাগুলো তৈরি হয়। আমি দেখলাম যে ওজন কমানোর মাধ্যমে যদি আমি একটা লোকের প্রায় ওবেসিটি যেটা ম্যানেজ করতে পারি, অর্থাৎ 10 কেজি ওজন কমলে পরে দেখা যাচ্ছে যে তার সিগনিফিকেন্টলি HbA1c কমে যাচ্ছে, ডায়াবেটিস কমে যাচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে। পরে দেখলাম যে এটার এভিডেন্সও কিন্তু আছে, অর্থাৎ ডায়াবেটিসের যদি একটা ভালো জার্নাল বলেন, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের জার্নাল, সেখানে বলাই আছে যে 10% ওজন কমলে কতটা সুগার নিয়ন্ত্রণ হয়, 20% ওজন কমলে কতটা সুগার নিয়ন্ত্রণ হয়। তার মানে ওজন বাড়ার ফলে যে আমাদের সুগার বাড়ছে, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হচ্ছে, ব্লাড প্রেশার বাড়ছে, হৃদরোগের ঝুঁকি বাড়ছে, এটা কিন্তু আমরা জানি। তা আসলে প্রথমে জার্নিটা শুরু হয়েছিল ওজন কীভাবে কমাতে হবে, ওজন কমিয়ে আমি কতটা বেনিফিট পাবো। পরবর্তীতে দেখলাম যে এই রোগীগুলো ওজন কমানোর পাশাপাশি যদি সুন্দর একটা লাইফস্টাইলটা মেনটেন করে তাহলে কিন্তু এটা সাস্টেইনেবল হয়। যেমন ধরেন খাদ্যাভ্যাসের সঙ্গে সঙ্গে রোজার অভ্যাস, রোজার অভ্যাসের সঙ্গে সঙ্গে কিছুটা ব্যায়ামের অভ্যাস, ব্যায়ামের অভ্যাসের সঙ্গে সঙ্গে ভালো ঘুম, মানসিক প্রশান্তি, শ্বাসের ব্যায়াম, রিল্যাক্সেশন, মেডিটেশন, তো এগুলো কম্বিনেশন যদি আমি করি। পাশাপাশি কোভিডের আগে আমি কিন্তু সূর্যের আলো নিয়ে অনেক কথা বলেছি, ভিটামিন ডি এর যে উপকারিতা। তো তখন একটা একটা করে আসলে বিষয় আসলো, একত্রিতভাবে আসলে আসেনি। একটা বিষয় নিয়ে যেমন ব্যায়াম নিয়ে আমি একটা কাজ করলাম, তো ব্যায়ামের সঙ্গে সঙ্গে দেখলাম ঘুমের সঙ্গে ব্যায়ামের সঙ্গে খাওয়ার সঙ্গে একটা নিবিড় সম্পর্ক আছে। আবার যখন রোজা নিয়ে আমি স্টাডি করছি, দেখলাম যে রোজা রেখে আবার ব্যায়াম করলে আরেকটা আমরা উপকার পাচ্ছি। তখন মানে পুরো জিনিসটা দাঁড়াতে প্রায় আমার 10 বছরের মতো সময় লেগেছে টোটাল জেকে লাইফস্টাইলের প্যাকেজটা তৈরি হতে। প্রথমে ছিল ওজন কমানো, প্রথমে ছিল ফ্যাট বার্নিং, তারপর আস্তে আস্তে একটা একটা করে অ্যাড হয়েছে। তো পরে এখন আমরা 5টা বিষয় মূল মন্ত্র হিসেবে ধরছি। তার ভিতরে একটা হচ্ছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, রোজা বা না খেয়ে থাকার অভ্যাস, ভালো ঘুম, মানসিক প্রশান্তি এবং হচ্ছে শরীরচর্চা। এই কটা যদি আমাদের মোটামুটি ঠিক থাকে তাহলে অনেক রোগ থেকে আমরা বাঁচতে পারি, আর যাদের রোগ হয়েছে তারাও এটা থেকে আস্তে আস্তে ভালো হয়ে যেতে পারে।